ধর্মীয় জ্ঞান তখন সৌদি আরবে ছিল, কিন্তু পার্থিব জ্ঞান, তার মানে কি পার্থিব জ্ঞানের জন্য চীনে যাওয়া যাবে? 1 নম্বর পয়েন্ট হচ্ছে, শেখ নাসিরুদ্দিন আলবানীর মতে এই হাদিসটা মওদু হাদিস, বানোয়াট হাদিস, সঠিক হাদিস না। কারণ এমনকি তখনও শিক্ষার কেন্দ্র হিসেবে চীন ছিল না, এটা হচ্ছে বানোয়াট হাদিস। কিন্তু তার মানে এই না যে আপনার প্রশ্নটা ঠিক না। আপনার প্রশ্ন প্রমাণের জন্য অন্য হাদিস ব্যবহার করতে হবে। প্রথম যে নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়েছেন সকল মানুষের জন্য, এটা সালাত না, জাকাত দেওয়া না, এটা হচ্ছে ইকরা। সূরা আলাক অধ্যায় 96 আয়াত নম্বর 1, ইকরা। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে বাইহাকিতে, প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক, হোক পুরুষ বা নারী, জ্ঞান অর্জন করা। সুতরাং জ্ঞান অর্জন করা ইসলামে ফরজ, এটা আবশ্যক। এর অন্তর্ভুক্ত আছে বেশি গুরুত্বপূর্ণ দিনের জ্ঞান। এর মানে এই না যে পার্থিব জ্ঞানের জন্য আপনি দূরে যেতে পারবেন না, সেটা পারবেন যতক্ষণ শরিয়ার মধ্যে থাকেন। এমনকি শুধু পার্থিব জ্ঞানের জন্য পারবেন